এবছরের হজ ব্যবস্থাপনার অনেকে প্রশংসা করেছেন। আপনার অভিজ্ঞতা এবং আগামী বছর যারা হজে যাবেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, এটা সত্য যে এবছর সৌদি আরবের কর্তৃপক্ষ তাদের হজ ব্যবস্থাপনাকে তারা অন্য যে কোনো বছরের চাইতে ভালো করেছেন। এটা সত্য, আমার চোখেও সেটি ধরা পড়েছে। এমনকি হজের যে দুইটা পার্ট, বাংলাদেশ পার্ট, সৌদি আরব পার্ট, উভয় পার্টের ব্যবস্থাপনাই বেশ ভালো ছিল। বাংলাদেশ পার্টির ব্যবস্থাপনা অবশ্য বেশ কয়েক বছর ধরেই ভালো হচ্ছে। বিগত আমলের শেষের দিকে এসে হজ ব্যবস্থাপনা তুলনামূলকভাবে ভালো হয়েছে, যার কারণে একসময় প্রচুর পরিমাণে মানুষ হজের টাকা জমা দিয়ে প্রতারিত হতো, যেতে পারতো না, হজ ক্যাম্পে গিয়ে কান্নাকাটি করে ফিরে আসতে হতো। এই দৃশ্যগুলো আর এখন দেখা যায় না বেশ কয়েক বছর যাবত। এটা ভালো। তো তার মধ্যে আবার এই বছর আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে হাজিদের হয়রানি অথবা পেরেশানি তুলনামূলকভাবে কম হয়েছে বিগত বছরগুলোর সাথে কম্পেয়ার করলে। আর সৌদি আরবের পার্ট যেটা, ওখানকার যে হজের কার্যক্রম, সেটা আলহামদুলিল্লাহ সৌদি সরকার তুলনামূলকভাবে বিগত যে কোনো বছরের চাইতে বছর খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, যার কারণে ভোগান্তি কম হয়েছে। বিশেষ করে অতিরিক্ত গরমে ভিড়ে মানুষ মৃত্যুর যে হার, সেটা বেশ খানিকটা কম, অনেক কম, যার কারণে সব মিলিয়ে প্রশংসা করার মতো একটা পর্যায়ে আসছে। এবং এখান থেকে বোঝা যায় যে কর্তৃপক্ষ চাইলে হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর করা সম্ভব, আরও সুষ্ঠু করা সম্ভব। তো আমরা আশা করব সেটা তারা অব্যাহত রাখবে। এবং হজ যদিও কষ্টকর একটা সফর, তারপরও এটা যেন তুলনামূলকভাবে মানুষের জন্য কম কষ্টের হয়, তুলনামূলকভাবে মানুষের জন্য যেন সহনীয় হয়, সেই জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তারা আন্তরিক হলে এবং সিরিয়াস হলে আসলে আরও অনেক ডেভেলপমেন্ট করা সম্ভব। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা দোয়া করি। এবং সামনের বছর যারা যাবেন বা অন্য যে কোনো বছর যারা হজে যাবেন, আমার পরামর্শ হলো যে জীবনে যখনই হজে যাওয়ার তৌফিক হবে ইনশাআল্লাহ, হজে যাওয়ার আগে যথাযথভাবে বারবার একাধিকবার প্রশিক্ষণ নেবেন। যত বেশি প্রশিক্ষণ নেবেন, জানবেন, শিখবেন এবং সময় দিবেন, তত বেশি ইনশাআল্লাহ হজটা সুচারুরূপে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আমরা অনেকেই সরাসরি হজে চলে যাই, প্রপার ট্রেনিং বা প্রশিক্ষণ নেই না। এর ফলে যেটা হয় যে দুঃখ নিয়ে আমাদেরকে ফিরে আসতে হয়, কারণ দেখা যায় বড় বড় মেজর মেজর ভুল করে আমরা চলে আসি। তো এই জন্য হজের সফর সহজ হওয়ার জন্য, পুরো সফরের কার্যক্রমগুলোকে সহজতর করবার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যারা অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতার আলোকে যে প্রশিক্ষণগুলো হয়ে থাকে, সেই প্রশিক্ষণগুলো আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছরই হজযাত্রীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ নিবেদন করা হয় এবং আলহামদুলিল্লাহ সে সমস্ত প্রশিক্ষণে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। যে যে এজেন্সিতে যাক না কেন, এই প্রশিক্ষণ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে সম্পূর্ণ ফ্রি উপস্থাপন করা হয়ে থাকে। অতএব যারা হজে যাবেন তারা ফাউন্ডেশন ট্রেনিং হোক বা অন্য কোনো ট্রেনিং হোক, সেই ট্রেনিংগুলোতে ইনভলভ হবেন এবং প্রশিক্ষণ নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার ইবাদতটাও ফলপ্রসূ হবে, সফরটাও সহজতর হবে ইনশাআল্লাহ।